ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি সবকিছু হতে দেরি নাই রে আহার। ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি সবকিছু হতে দেরি নাই রে আহার। তাই তো মন চাই সবকিছু বেচিয়া আমিও ভোটেতে দাঁড়াই। গরম ভাতে বিলাই বেজার, উসকো তাই মা ওই বেজার। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। ভোটের আগে সোনার ছেলে চান্দু চাচা কইল আমারে, এমপি যদি হতে পারে দিবে গোলা ভরে। আছে না আছে না? ভোটের আগে চান্দু চাচা কইল আমাগো, হতে পারলে এমপি বাইরে দিবে গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কিডা পায়, ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কিডা পায়। চাচার নাগাল পাইতে পাইতে জুতার তোলা হয় যে ক্ষয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কোথায় মা ওই বেজার। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, ঠিক না? সেই ভাষণ এক একটা ভাষণ দেয় ভাইরা আমার। আমি যদি হতে পারি, এবার দাঁড়াইছে অমুক মার্কা, বাস মার্কা হওয়ার পরে জনগণকে দিয়ে দেয় বাস। এই কথা বলেন ঠিক না? এবার দেখতে চাচ্ছি মুসলমান, এটা হলো কোরআনের মাহফিল। এমন একটা মাহফিল গো, কেমন একটা দামি মাহফিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই সাহাবীরা রে, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, ইজা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউন। ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান্নাম পাবো কোথায় নবী গো? জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়, আখিরাতের সেক্টর। ওগো নবী, না না, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, জান্নাতের বাগান আছে, আছে দুনিয়ার মধ্যেও। আল্লাহর নবীকে বললেন, নবী বলেন তো জান্নাতের বাগান আমরা আবার পাবো কোথায়? নবী বললেন, সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও। কিলা হিলাকুজ যিকরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, যেই মজলিসের ভিতরে নবীর উপরে দরুদ প্রেরণ করা হয়, যেই মজলিসের ভিতরে দ্বীনের কথা বলা হয়, ও সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, এই কথা যে বললাম, ও সাহাবীরা, যেই মজলিসের ভিতরে আমার আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। বাড়িতে যাইয়া কোন সুবহানাল্লাহ, আরো আস্তে করি কোন সুবহানাল্লাহ। এবার পীরগঞ্জের মুসলমান জানার বড় ইচ্ছে হয়, এই জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজান? আরো বলেন খুশি না বেজান? ভাইয়েরা আমার, কিছু কিছু আমাদের সমাজের মানুষ আছে, এই কোরআনের মাহফিল কইরা হবো কি, এত মাহফিল কইরা লাভ আছে নাকি? আহার এত ব্যবসা শুরু করছে হুজুররা, মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল, কি ব্যাপারে এত মাহফিল করে কি লাভ হবে? হুজুরকে ডাইরেক্ট কথা বলে, বুঝা যায় যেটা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, এটা বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটা হলো আমেরিকার লাল কুত্তার দালাল। দেখুন কথা বলেন ঠিক না? এটা বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটা মুদির সেই ইন্ডিয়ার প্রোডাক্ট। কথা বলেন ঠিক না?
আওয়াজ দিয়ে এখন ঠিক আছে কি আছে না ভাইয়েরা আমার? কিছু কিছু সোনার বাংলাদেশে মানুষ আছে দেখবেন হুজুরদের দেখতে পারে না, হুজুরদের দেখলে কয়, হুজুর যদি একটু জোরে যায় কয় হ্যাঁ হ্যাঁ হুজুর মনে হয় দাওয়াত পাইছে, আছে না? আবার যদি আস্তে আস্তে যায় হুজুর মরণ খান দিছেন মনে হয় মানুষের বাড়িতে, এমন আছে না? অথচ বলেন তো মায়ের বিয়া পড়ানোর সময় হুজুরকে লাগছে না নাই? হ্যাঁ আওয়াজ দেখুন কোথা ঠিক আছে ভাইয়েরা আমার? চলবে? আছেন তো ইনশাল্লাহ? একটা ঘন্টা দেওয়া যাবে আব্বাজান? আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর! মুসলমান ভাইরা আমার, আল্লাহর একজন বান্দা নেতা মানুষ, সব সময় শুধুমাত্র নেতামি কইরা বেড়ায়। একদিন শুনতেছে গ্রামের মধ্যে মাহফিল হবে, আল্লাহর বান্দা চিন্তা করছে হায় রে জীবন তো হুজুরদের দেখতে পারি না, টুপিওয়ালা দেখলে মাথা গরম হয়ে যায়, আমার চান্দি গরম হয়ে যায়। আল্লাহর বান্দা একদিন শুনতেছেন গ্রামে যেহেতু মাহফিল হবে, আল্লাহর বান্দা ওই দিন নিয়ত করছে আজকে যাই একটু ওয়াজ শুনি। প্রধান বক্তা সুন্দর করে ওয়াজ করেছে, ভাইরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন, প্রসাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। আল্লাহর বান্দা জীবনে হুজুরদের দেখতে পারে না, ওই দিন সুন্দর লাগছে ওয়াজ একদম 12টার সময় শেষ করার পরে আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দোলাবাড়ির মাছ দিয়ে যাইতেছে, হঠাৎ করে 1 নম্বরে চাপ দিয়া দিছে। আল্লাহর বান্দার এবার মাথার মধ্যে চিন্তা, একটু টাকাইয়া দেখে কোন দিকে পাওয়া যায়, ঢিলা কুলুপ পাওয়া যায় না। আল্লাহর বান্দা প্রসাব করার পরে হঠাৎ করে একটু তাকাইয়া দেখতেছে নরম মাটি পাওয়া যায়, দেখবেন পিঁপড়া ভাষা করে নরম মাটি আছে না? আল্লাহর বান্দা হুজুরের কথা অনুযায়ী এবার পিঁপড়ার ওই জায়গা থেকে আস্তে করে মাটি নিয়ে যখনই লাগাইছে পিঁপড়া একটা কামড় দিয়ে দিছে। আল্লাহর বান্দা কই কিরে, এই জন্য তো দেখতে পাই না, হুজুররা তো শেষ করে দিল। আসলে বলেন তো এদেশে হুজুররা খাইলো না খেজুররা খাইলো? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? ওতে বোঝা যায় এদেশে কোরআন আছে থাকবে, যারা কোরআনের বিরোধিতা করবে ওরা এদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আরো জানতে চাই কোরআনের মাহফিল পাইয়া পীরগঞ্জের মানুষ খুশি না বেজার? এবার একটু খুশি হলে হাতটা উঠান, আর একটু লারা দেন নারে তাকবীর, আরো আস্তে করে বলেন নারে তাকবীর। চলবে তো চলবে, ওয়াজ চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল। শুনো শুনো পীরগঞ্জবাসী, শুনো দিয়া মোহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো পীরগঞ্জের মাহফিল আয়োজন, ভালো লাগলো আলীপুর রঘুনাথপুরের মাহফিল আয়োজন, ভালো লাগলো মহিলা মাদ্রাসার মাহফিল আয়োজন। আজকের মাঠে আনেন ওলা মুসলমান সবাই, সবাই মোলা মালিকের গোলাম, জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আরো আস্তে করি কোন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? শোনো শোনো পীরগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাঠের সভাপতি জনাব AKM মইনুল হোসেন সোহাগ, জানেন গো সবাই, আরো আছেন সহ সভাপতিত্ব করছেন জনাব মাওলানা ফারায়েজ আলী, জানেন গো সবাই, আরো আছেন পঞ্চগড়ের জাহিদুল ইসলাম পঞ্চগড়ি, দেখছেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই, সবাই মোরা মালিকের গোলাম, জান্নাত যেতে চাই, সবাই মোরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। এই মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে ভিন্ন দলের সিল লাগা নাই। এই কথা বলেন ঠিক না? এই মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে ভিন্ন দলের সিল লাগানা হাই, সবার গলায় মদিনার কালিমা গো ভাই, সবাই বড় আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতের লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
চলবে কি চলবে না? সোনার বাংলাদেশে কোরআনের মাহফিল চলবে ভাই, নতুন করে বাধা দিতে আসলে তাদের রক্ষা নাই। এই কথা বলেন ঠিক না? কোরআনের মাহফিলে বাধা দিতে আসলে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেওয়া হবে তাই। এই কথা বলেন ঠিক না? আরে কারা কারা রাজি তোমরা আসো রে ভাই, আস্তে করে একটা আল্লাহু আকবার ফায়ার দেন না ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, ইমান আর নেক আমল থাকলে কেমন মানুষগুলো হয়ে যায় জানেন নে? আল্লাহর বান্দা অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আহারে, এই আজকে আমরা যেই বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, এই রকম দেশ প্রায় 200টার মতো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানের গুণে গুণান্বিত হয়ে কেমন সোনার মানুষে পরিণত হয়ে যায় বুঝাইতে চাই। এ মুসলমান, ইমানি গুণটা থাকলে মানুষগুলো কেমন হয়ে যায়? ইমানি গুণ থাকলে মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর আঁধারে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতো, রাস্তা দিয়া যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে যাইতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বাড়ি থেকে গানের আওয়াজ আসতেছে, মন ভাঙ্গানো গানের আওয়াজ। হায়রে, কি সুন্দর করে গান গাইতেছে, মনের ব্যথা লইয়া তার মাহবুবা, তার মাহবুবের জন্য গান গাইতেছে। আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে থেকে শুনলেন, কি রে, এই রকম গানের আওয়াজ কোথায় থেকে আসে? আহারে, এই রকম গান তো এই জমিনে এলাও না, এই রকম গান তো গাওয়া যাবে না এই জমিনে। এই জমিনে একমাত্র সৃষ্টি যার আইন চলবে, তার একমাত্র তার নামে গান গাওয়া হবে, কিন্তু বাকি যত বেহায়াপনা গান গাইতেছে এগুলো তো গান গাওয়া যাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ওই পাশ থেকে ডাক দিয়ে বলতেছে, কে আমার এই রাজ্যের মধ্যে কে এমন নিকৃষ্ট গানগুলো গাইতেছো? আল গিনাউ ইমবিতুন নিফাক ফিল কলব, কারণ গান গাইলে কিছু কিছু গান এমন আছে যেই গানগুলো অন্তরের ভিতরে মুনাফিকি, নেফাক, খারাপি সৃষ্টি করে দেয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কে গো এই নিকৃষ্ট গান গাইতেছো? তাড়াতাড়ি দরজাটা খুলাইয়া দাও, তাড়াতাড়ি দরজাটা খুইলা দাও, কে আমি দেখি কে এমন গান গাও। এবার দরজা খুলে না, এতবার ডাক দেওয়ার পরে যখন দরজা খুলে না, ওই জামানায় ছিল কিন্তু খেজুর গাছের বেড়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো সাহসী বীর পুরুষ একজন মানুষ, যিনি এক রাস্তা দিয়া গেলে পরে ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তানও ভয়তে যায় না। ওই জামানার মধ্যে হযরত উমর ফারুক কেমন ছিলেন? সাহসী বীর পুরুষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তখন ওই জামানার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছে। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, ওই জামানার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, আহারে দরজা খুলাই না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজা যখন খুললো না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম খেজুর গাছের বেড়াটা ভাঙ্গার পরে নিজে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। যখন ঘরের মধ্যে ঢুকে পড়লেন, এবার ডাক দিয়ে বলতে চাই, মহিলা, তুমি কি জানো না আমার এই রাজ্যের মধ্যে এই রকম গান গাওয়া যাবে না, তুমি তো বিশাল অপরাধ করেছো। ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, এই যুবক, আমি তো একটা মাত্র অপরাধ করেছি, কিন্তু তুমি যে আমার ঘরে ঢুকেছো,
তুমি তো কয়েকটা অপরাধের অপরাধী হইয়া গেছো। ওই মহিলা তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি তো আসছো আমার ঘরে, আমি তো একটা মাত্র অপরাধ করছি, শুধুমাত্র একটা গান গাইছি, আর তুমি আমার ঘরের মধ্যে ঢুকে গেছো। এক নাম্বার, তুমি কি জানো না কারো বাড়িতে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি কি জানো না কারো বাড়িতে ঢুকতে হলে কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় সর্বপ্রথম সালাম দিতে হবে, সর্বপ্রথম তার বাড়ি ওলাকে জিজ্ঞাসা করতে হবে আমি আসতে পারবো কিনা। তুমি তো এক নাম্বার অপরাধ করলে, এক নাম্বার আমার অনুমতি নেও নাই। দ্বিতীয় নাম্বার অপরাধ, এই ছেলে তুমি জেনে নাও আমার ঘর ভেঙ্গে তুমি ঘরে প্রবেশ করলা। তৃতীয় নাম্বার অপরাধ হইল তুমি যেই ঘরের ভিতরে ঢুকেছো আমি তো হইলাম একটা ভিন্ন নারী, অপরিচিত মহিলা, আর তুমিও হইলা একটা অপরিচিত ছেলে। তুমি কেন জানো না অপরিচিত মহিলার সাথে কথা বলা যাবে না? তুমি কি জানো না আমি হইলাম এমন মহিলা যেই মহিলার সাথে পর্দা মেনটেন করে কথা বলতে হবে। তুমি তো আজকে অপরাধ করে ফেলেছো, অনেকগুলো অপরাধ। আমি তো এই সব কিছু এই জামানার যে শাসক তার কাছে বিচার দিয়া দিব। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ মহিলা তুমি যে উমরের কাছে বিচার দিবা, এই উমর তো ভালো লোক না, তেমন জুতের মানুষ না, তুমি কার কাছে বিচার লইয়া যাবা? এবার ডাক দিয়া বলতেছে, এই যুবক তুমি যে উমরের নামে খারাপ কথা বলতেছো, আরেকটা বার যদি তুমি উমরের নামে কোনো খারাপ কিছু বলো আমি তোমাকে কিন্তু সাইজ করে ফেলবো। তুমি তো জানো না এই অর্ধজাহানের খলিফা শাসক উমর ফারুক কতটা ভালো মানুষ। যত মানুষ আছে সব মানুষের শ্রেষ্ঠ মানুষ হইল এই উমর ফারুক অর্ধজাহানের খলিফা। উমর ফারুক যখন নিজের প্রশংসা শুনতেছে, এবার উমর ফারুক আর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে রেখেছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এই মহিলা আমি বুঝতে পারলাম আমি অনেক অপরাধ করেছি। আমি এবার জানতে চাই তুমি যে একটা গান গাইলা, বলো এই গানটা কার নামে গাইতেছো, বলো না কার মহব্বতে গান গাও। মহিলাটা ডাক দেয়া বলতেছেন, এই যুবক তুমি কি জানো না আজকে আমার বিয়ে হওয়ার প্রায় 4 মাস হইয়া গেছে। বিয়ে হওয়ার প্রায় 4 মাস হইয়া গেছে। বিয়ের 3 দিন পরেই হযরত উমর আমার স্বামীকে লইয়া গেছে। এই দেশ রক্ষা করার জন্য তাকে পাহারাদার হিসাবে চাকরি দিয়া দিছে। আমার স্বামী বাড়িতে আসে না, এই জন্য আমি তার বিরহে ব্যথায় তার মহব্বতে গান গাইতেছিলাম। এবার হযরত উমর ফারুক নিজেকে বুঝতে পারলেন, হায় রে আমি তো জুলুম করতেছি। একটা মহিলা বিয়ে হওয়ার পর তার স্বামীকে পাইতেছে না, আমি জুলুম করে ফেলেছি। এবার হযরত উমর ফারুক বলতেছে, ও মহিলা আমি যদি তোমার স্বামীকে আগামীকাল সকালে তোমার কাছে নিয়ে আসি, বলো তো আমার অপরাধগুলো তুমি মাফ করবা কিনা? ওই মহিলাটা বলতেছে, এই যুবক বেশি কথা বলো না, সকালটা হতে দাও, আমি তোমাকে উমর ফারুকের কাছে লইয়া যাব। হযরত উমর হাসতেছে বলে, বলো আমি যদি তোমার স্বামীকে তোমার কাছে লইয়া আসি, বলো তুমি কি মাফ করবা কিনা, এই কথা বলো। এবার মহিলা এবার মামলা ঘুরাইয়া লইল, ডাক দা বলতেছে, যুবক রে হ্যাঁ হ্যাঁ আমি মাফ করে দিব যদি তুমি আমার স্বামীকে নিয়ে আসতে পারো। হযরত উমর ফারুক সাথে সাথে তার স্ত্রীর কাছে চলে গেল, ডাক দিতে বলতেছে, বিবি রে আগে বলো না সর্বপ্রথম একটা মহিলা তার স্বামীকে ছাড়া কয় মাস থাকতে পারে? ওই আয়াতের ভিত্তিতে, যে আয়াতের ভিত্তিতে তালাক করা হয়, ওই আয়াতের ভিত্তিতে বলতেছে স্বামী আমার 3 মাস থাকতে পারে, তবে যার ধৈর্য আছে সেটার ব্যাপার ভিন্ন রকম। ওই স্বামী গো 3 মাস থাকতে পারে। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের
ভিতরে সাথে সাথে ঘোষণা দিয়া দেয়, হ্যাঁ আমার রাজ্যের মানুষ দেখো তো কে কে আছে রে, এইরকম কষ্টের মধ্যে আছে, অনেকদিন পর্যন্ত ছুটি পায় নাই, বাড়িতে কেউ পরিবারও দেখতে পারে না। আমি ঘোষণা দিয়া দিলাম সবাই যেন তার পরিবারের ভিতরে খোঁজ রাখে এবং ওই ছেলেকে আছে তাকে তাড়াতাড়ি তার বাড়িতে পাঠাইয়া দাও। তার স্ত্রী তার বিরহ হয়ে ব্যথায় গান গায়, আমি অনেক জুলুম করে ফেলেছি। এই মুসলমান বুঝাইতে চাইলাম, যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, ঈমান নামক গুণ থাকে, সেই মানুষটা স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার, এ যুবক আল্লাহর গোলাম, কেন রে কোরআনের মাহফিলে বসবা না? এই যুবক, মরণের ভয় লাগে না? চিরে মায়া লাগে না? আমি যদি আজকে একটা যদি গিটার লইয়া গান গাইতাম, কে বল কে না আমার গান শুনতো? তবে মনের ভিতরে ভয়, মালিক কোন সময় হায়াতের বাতিটা নিভাইয়া দেয়। এ আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো, দাদা আছে, নাতি চইলা গেছে কবরে, বাবা আছে, সন্তান নাই, কখন যে হায়াতের বাতিটা নিভাইয়া যায়। আজকে কোরআনের মাহফিলে বইসা গেছো, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি তাকাইয়া দেখে আমার বান্দার সওয়াব নাই, আমলনামা জিরো, যে পরিমাণ গুনাহ করছে গুনার পাল্লাটাই ভারী হইয়া যায়। এই সময় যদি আপনার আমার এই ভিডিও ফুটেজটা পাইয়া যায়, ওগো মালিক আল্লাহ, আমরা তো কোনো গানের প্যান্ডেলে বসি নাই গো আল্লাহ, আপনার না একটা দিনই মাহফিলে বইসা গেছি গো আল্লাহ। ওরে মালিক, আজকে কি ওই একটা ভালো আমলের দ্বারা আমাদের কি ওগো আল্লাহ জান্নাত দেওয়া যায় না? আমার মালিক হইলেন রহমান, আর রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরা। আমার আল্লাহ তাআলা যদি চায়, বান্দার আমল নামার ভিতরে সওয়াব বেশি দিয়া বান্দাকে জান্নাতি মেহমান বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, কেন রে আজকে বসবা না? এই ইমানটার ভিতরে আজকে দেখো না রে ভাই, কি শুরু হয়ে গেছে। দিন দিন ইমানটা নষ্ট করার জন্য পায় তারা চালায় নাস্তিক গুলো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আপনি আর আমি আছি দোলাদলি, এক একজন ভিন্ন ভিন্ন দল নিয়ে দ্বন্দ্ব লইয়া, কিন্তু নাস্তিক বেঈমানদের পুরা পৃথিবী থেকে টার্গেট হইল মুসলমানদেরকে শেষ করে দাও, মুসলমানদেরকে হত্যা করো, তাহলে আর কেউ কালিমাওয়ালা থাকবে না। তুমি আর আমি আজকে এক একজন ফতুয়া দিতেছি, এ অন্য দল ও ভিন্ন দল, কিন্তু ওই নাস্তিক বেঈমানগুলো আজকে তাকাইয়া দেখে কে মুসলমানের বাচ্চা, কেমন কইরা মুসলমানের ঈমানটা হরণ করা যায়। হ্যাঁ আল্লাহর বান্দা, আপনাদের কাছে বলি, আপনাদের ঘরে যদি কারো ঘরে যদি স্বর্ণের টুকরা থাকে, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা কিংবা 1 কোটি টাকা থাকে, বলেন তো চোর চুরি করার জন্য ধান্দাবাজি করে না নাই? অবশ্যই করে। মনে মনে মালিকের বড় ভয়, কোন সময় না জানি চোর বাটপার হানা দিয়া দেয়, কখন না জানি স্বর্ণগুলো লইয়া যায়। হে আল্লাহর বান্দা, দুনিয়ার সাধারণ যদি স্বর্ণের এই পরিমাণ মূল্য হয়, মনের ভিতরে এই পরিমাণ ভয়ে ভয়ে আতঙ্কে আমরা থাকি, যেই ঈমানটা আপনাকে আমাকে জান্নাতে লইয়া যাবে, বলেন তো এই ঈমানটাও নাস্তিক বেঈমানটা চুরি করার জন্য পায় তারা চালাবে? অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, এমন কইরা ওরা আজকে আমাদের ঈমান নষ্ট করে। তাকাইয়া দেখো পঞ্চগড়ের জমিনে কাদিয়ানী নামক কাফেরেরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, কখনো বা আবার ওরা নাস্তিক বেঈমানের রূপ ধারণ করে, ইংরেজদের রূপ ধারণ করে, কখনো বা আমাদের সোনার বাংলাদেশে ওরা এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে আপনার আমার ঈমানটাকে নষ্ট করার জন্য আজকে সোনার বাংলাদেশে পায়ে তারা চালাইতেছে। কথা বলেন ঠিক না? আওয়াজ দেখুন ঠিক না? কিন্তু মুসলমান, এই ঈমানটা যদি আপনার আমার আজকে যদি অন্তরে থাকতো, আজকে আপনি আর আমি আজকে আল্লাহকে ভয় পাইতাম আর দুনিয়ার মানুষেরও খেদমত করতাম। কথা বলেন ঠিক কিনা?
এই ইমানটা কেমন জানেননি? সাধারণ একটা উদাহরণ দেই রে আল্লাহর বান্দা। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছে? আল্লাহর বান্দার দেখেন তো অন্তরের ভিতরে ঈমান কিঞ্চিত পরিমাণ থাকলে কেমন দামি। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেল, হতভাগা এই জাতি বিনিময়টা কি বা পেল? এই কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের বালাখানা, স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের আড্ডাখানা। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। কেমন জান্নাত? দুনিয়ার মধ্যে একটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন, যেই ব্যক্তিটা কোটি কোটি টাকার সম্পদের মালিক, যদি জিজ্ঞাসা করেন, ভাইজান আপনি কি সুখী আছেন? কই না না, আমি সুখী নাই। যদি একটা বাড়ি পীরগঞ্জে আছে, ওই আল্লাহর বান্দা চায় আরেকটা বাড়ি দিনাজপুরে দিবে। যদি দিনাজপুরে একটা বাড়ি দিছে, কয় না না, এই বাড়িটা দিয়েও হবে না, আরেকটা বাড়ি রংপুরে দিতে হবে। না না, রংপুরে দেওয়ার পরও আল্লাহর বান্দার মনের আশা মিটে না, এবার ঢাকায় দিতে মন চায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জান্নাতটা কেমন হবে? আল্লাহ তাআলা বান্দার ওই দিন মনের আশাগুলো পূরণ করে দিবে। আহারে, এই দুনিয়ার মধ্যে কোনোদিন মানুষের আশা কেউ পূরণ করতে পারবে না। মানুষের আশাগুলো পূরণ হবে না, সব আশায় পূরণ হবে না, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন জান্নাতের মধ্যে বান্দার সব আশায় পূরণ করে দিবেন। যেখানে রয়েছে শুধুমাত্র শান্তি শান্তি, আহারে যেখানে শুধুমাত্র সুখ, কিন্তু এই ঈমানটার নেক আমল লাগবে। ও মুসলমান ইমানদার, ঈমান আর নেক আমল থাকলে কেমন মানুষগুলো হয়ে যায় জানেন নে? আল্লাহর বান্দা অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আহারে, এই যে আজকে আমরা যেই বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, এই রকম দেশ প্রায় 200টার মতো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের গুণে গুণান্বিত হয়ে কেমন সোনার মানুষে পরিণত হয়ে যায়, বুঝাইতে চাই এ মুসলমান, ঈমানি গুণটা থাকলে মানুষগুলো কেমন হয়ে যায়। ঈমানি গুণ থাকলে মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর আঁধারে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতো। রাস্তা দিয়া যায়, হঠাৎ করে আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বাড়ি থেকে গানের আওয়াজ আসতেছে, মন ভাঙ্গানো গানের আওয়াজ। হায়রে, কি সুন্দর করে গান গাইতেছে, মনের ব্যথা লইয়া তার মাহবুবা, তার মাহবুবের জন্য গান গাইতেছে। আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে থেকে শুনলেন, কি রে, এই রকম গানের আওয়াজ কোথায় থেকে আসে?
আহারে এইরকম গান তো এই জমিনে এলাও না, এইরকম গান তো গাওয়া যাবে না এই জমিনে। এই জমিনে একমাত্র সৃষ্টি যার, আইন চলবে তার, একমাত্র তার নামে গান গাওয়া হবে। কিন্তু বাকি যত বেহায়াপনা গান গাইতেছে এগুলো তো গান গাওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ওই পাশ থেকে ডাক দিয়ে বলতেছে, কে আমার এই রাজ্যের মধ্যে কে এমন নিকৃষ্ট গানগুলো গাইতেছো? আল গিনাউ ইনবিতুন নিফাক ফিল কলব, কারণ গান গাইলে কিছু কিছু গান এমন আছে যেই গানগুলো অন্তরের ভিতরে মুনাফিকি নেফাক খারাপি সৃষ্টি করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কে গো এই নিকৃষ্ট গান গাইতেছো? তাড়াতাড়ি দরজাটা খুলাইয়া দাও, তাড়াতাড়ি দরজাটা খুইলা দাও, কে আমি দেখি কে এমন গান গাও। এবার দরজা খুলে না, এতবার ডাক দেওয়ার পরে যখন দরজা খুলে না, ওই জামানায় ছিল কিন্তু খেজুর গাছের বেড়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো সাহসী বীর পুরুষ একজন মানুষ, যিনি এক রাস্তা দিয়া গেলে পরে ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তানও ভয়তে যায় না। ওই জামানার মধ্যে হযরত ওমর ফারুক কেমন ছিলেন, সাহসী বীর পুরুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তখন ওই জামানার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছে। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, ওই জামানার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আহারে দরজা খুলায় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজা যখন খুললো না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম খেজুর গাছের বেড়াটা ভাঙ্গার পরে নিজে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। যখন ঘরের মধ্যে ঢুকে পড়লেন, এবার ডাক দিয়ে বলতে চাই, মহিলা তুমি কি জানো না আমার এই রাজ্যের মধ্যে এইরকম গান গাওয়া যাবে না, তুমি তো বিশাল অপরাধ করেছো। ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, এই যুবক, আমি তো একটা মাত্র অপরাধ করেছি, কিন্তু তুমি যে আমার ঘরে ঢুকেছো, তুমি তো কয়েকটা অপরাধের অপরাধী হইয়া গেছো। ওই মহিলা তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি তো আসছো আমার ঘরে, আমি তো একটা মাত্র অপরাধ করছি, শুধুমাত্র একটা গান গাইছি, আর তুমি আমার ঘরের মধ্যে ঢুকে গেছো। এক নাম্বার, তুমি কি জানো না কারো বাড়িতে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি কি জানো না কারো বাড়িতে ঢুকতে হলে কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয়, সর্বপ্রথম সালাম দিতে হবে, সর্বপ্রথম তার বাড়ি ওলাকে জিজ্ঞাসা করতে হবে আমি আসতে পারবো কিনা। তুমি তো এক নাম্বার অপরাধ করলে, এক নাম্বার আমার অনুমতি নেও নাই। দ্বিতীয় নাম্বার অপরাধ, এই ছেলে তুমি জেনে নাও আমার ঘর ভেঙ্গে তুমি ঘরে প্রবেশ করলা। তৃতীয় নাম্বার অপরাধ হইল, তুমি যেই ঘরের ভিতরে ঢুকেছ আমি তো হইলাম একটা ভিন্ন নারী, অপরিচিত মহিলা, আর তুমিও হইলা একটা অপরিচিত ছেলে। তুমি কেন জানো না অপরিচিত মহিলার সাথে কথা বলা যাবে না? তুমি কি জানো না আমি হইলাম এমন মহিলা যেই মহিলার সাথে পর্দা মেনটেন করে কথা বলতে হবে। তুমি তো আজকে অপরাধ করে ফেলেছো, অনেকগুলো অপরাধ। আমি তো এই সব কিছু এই জামানার যে শাসক তার কাছে বিচার দিয়া দিব। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ মহিলা তুমি যে উমরের কাছে বিচার দিবা, এই উমর তো ভালো লোক না, তেমন জুতের মানুষ না, তুমি কার কাছে বিচার লইয়া যাবা? এবার ডাক দিয়া বলতেছে, এই যুবক, তুমি যে উমরের নামে খারাপ কথা বলতেছো, আরেকটা বার যদি তুমি উমরের নামে কোনো খারাপ কিছু বলো, আমি তোমাকে কিন্তু সাইজ করে ফেলবো। তুমি তো জানো না এই অর্ধজাহানের খলিফা শাসক উমর ফারুক কতটা ভালো মানুষ। যত মানুষ আছে সব মানুষের শ্রেষ্ঠ মানুষ হইল এই উমর ফারুক অর্ধজাহানের খলিফা।
উমর ফারুক যখন নিজের প্রশংসা শুনতেছে, এবার উমর ফারুক আর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে রেখেছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এই মহিলা, আমি বুঝতে পারলাম আমি অনেক অপরাধ করেছি। আমি এবার জানতে চাই, তুমি যে একটা গান গাইলা, বলো এই গানটা কার নামে গাইতেছো, বলো না কার মহব্বতে গান গাও। মহিলাটা ডাক দেয়া বলতেছেন, এই যুবক, তুমি কি জানো না আজকে আমার বিয়ে হওয়ার প্রায় 4 মাস হইয়া গেছে। বিয়ে হওয়ার প্রায় 4 মাস হইয়া গেছে। বিয়ের 3 দিন পরেই হযরত উমর আমার স্বামীকে লইয়া গেছে। এই দেশ রক্ষা করার জন্য তাকে পাহারাদার হিসাবে চাকরি দিয়া দিছে। আমার স্বামী বাড়িতে আসে না, এই জন্য আমি তার বিরহে ব্যথায় তার মহব্বতে গান গাইতেছিলাম। এবার হযরত উমর ফারুক নিজেকে বুঝতে পারলেন, হায় রে, আমি তো জুলুম করতেছি। একটা মহিলা বিয়ে হওয়ার পর তার স্বামীকে পাইতেছে না, আমি জুলুম করে ফেলেছি। এবার হযরত উমর ফারুক বলতেছে, ও মহিলা, আমি যদি তোমাকে, তোমার স্বামীকে আগামীকাল সকালে তোমার কাছে নিয়ে আসি, বলো তো আমার অপরাধগুলো তুমি মাফ করবা কিনা? ওই মহিলাটা বলতেছে, এই যুবক, বেশি কথা বলো না, সকালটা হতে দাও, আমি তোমাকে উমর ফারুকের কাছে লইয়া যাব। হযরত উমর হাসতেছে, বলে, বলো, আমি যদি তোমার স্বামীকে তোমার কাছে লইয়া আসি, বলো তুমি কি মাফ করবা কিনা, এই কথা বলো। এবার মহিলা এবার মামলা ঘুরাইয়া লইল, ডাক দা বলতেছে, যুবক রে, হ্যাঁ হ্যাঁ, আমি মাফ করে দিব যদি তুমি আমার স্বামীকে নিয়ে আসতে পারো। হযরত উমর ফারুক সাথে সাথে তার স্ত্রীর কাছে চলে গেল, ডাক দিতে বলতেছে, বিবি রে, আগে বলো না, সর্বপ্রথম একটা মহিলা তার স্বামীকে ছাড়া কয় মাস থাকতে পারে? ওই আয়াতের ভিত্তিতে, যে আয়াতের ভিত্তিতে তালাক করা হয়, ওই আয়াতের ভিত্তিতে বলতেছে স্বামী আমার 3 মাস থাকতে পারে, তবে যার ধৈর্য আছে সেটার ব্যাপার ভিন্ন রকম। ওই স্বামী গো 3 মাস থাকতে পারে। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের ভিতরে সাথে সাথে ঘোষণা দিয়া দেয়, হ্যাঁ আমার রাজ্যের মানুষ, দেখো তো কে কে আছে রে, এইরকম কষ্টের মধ্যে আছে, অনেক দিন পর্যন্ত ছুটি পায় নাই, বাড়িতে কেউ পরিবারও দেখতে পারে না। আমি ঘোষণা দিয়া দিলাম সবাই যেন তার পরিবারের ভিতরে খোঁজ রাখে এবং ওই ছেলেকে আছে তাকে তাড়াতাড়ি তার বাড়িতে পাঠাইয়া দাও। তার স্ত্রী তার বিরহে ব্যথায় গান গায়, আমি অনেক জুলুম করে ফেলেছি। এই মুসলমান বুঝাইতে চাইলাম, যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, ঈমান নামক গুণ থাকে, সেই মানুষটা স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, একটু দেখেন না রে ভাই, আজকে যেই মজলিসের ভিতরে আপনি আমি বসে গেলাম, যেই মজলিসের ভিতরে বসে গেলাম, এরে আল্লাহর বান্দা, এমন একটা দামি মজলিস, আহারে আল্লাহ পাকের রহম করম, আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এরে আল্লাহর বান্দা, দেখেন তো যেই মজলিসের ভিতরে বসে গেছে, হতে পারে আজকে এটাই আমাদের শেষ মজলিস হইয়া যায়। একদিন তোমারি নাম হবে মসজিদে এলাম, তৈরি থাকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। একটু কালিমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।